আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সকলেই আমার ভিডিওগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো। আজ আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি ব্যতিক্রম অংশ শেখাবো, যে অংশকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে মিলিয়ে ফেলো। এখন ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যতিক্রম অংশ কিভাবে চিনবে। যখন কর্তা ব্যাপক সময় হতে কোনো স্থানে আছে, কারো সাথে আছে এবং কোনো অবস্থায় আছে বোঝাবে, তখন কর্তা অনুসারে হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করতে হবে। এখন তোমাদের আমি এখানে ভালোভাবে বোঝানোর জন্য একটি কথা বলে রাখি। এই অ্যামিজার হলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজার হলো পাস্ট ফর্ম এবং এই অ্যামিজার ওয়াজওয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। এই বিনটি কিন্তু এই সেন্টেন্সে মেন ভার্ব। এই সেন্টেন্সে বিনটি মেন ভার্ব, হ্যাভ হ্যাজ হলো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখন নিয়মটি তোমাদের সুবিধার্থে কতটি উদাহরণ দিচ্ছি। যেমন আমি 1 ঘন্টা যাবৎ বাসায় আছি। আই হ্যাভ বিন ইন দি হাউস ফর অ্যান আওয়ার। মাহিয়ান সকাল হতে স্কুলে আছে। মাহিয়ান হ্যাজ বিন ইন স্কুল সিন্স মর্নিং। তারা 2 বছর যাবৎ এই বাসায় আছে। দে হ্যাভ বিন ইন দিস হাউস ফর 2 ইয়ার্স। আমি 3 বছর যাবৎ অসুস্থ আছি। আই হ্যাভ বিন সিক ফর 3 ইয়ার্স। এইটা কিন্তু প্রেজেন্ট, বারবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন তোমরা লক্ষ্য করো, হ্যাভ বিন হ্যাজ বিনের পরে কিন্তু এখানে আইনযুক্ত ভার্ব নাই। যেহেতু আইনযুক্ত ভার্ব নাই, তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি অংশ, কারণ এই বিন এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বিন কোথায় থেকে আসলো? অ্যামিজার ওয়াজওয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে আসছে এবং বাংলা ক্রিয়ায় সময়ের আগে ধরে বা যাবৎ থাকলে সময়ের আগে তোমরা ফর ব্যবহার করবে। আরেকটি উদাহরণ তোমাদের দিচ্ছি। আমি 1 ঘন্টা যাবৎ মাঠে আছি। আই হ্যাভ বিন ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার। হতে থেকে থাকলে, এই হতে থেকে থাকলে সময়ের আগে সিন্স ব্যবহার করবে। যেমন আম্মা সকাল হতে রান্নাঘরে আছেন। মাই মাদার হ্যাজ বিন ইন দ্য কিচেন সিন্স মর্নিং। সে দুপুর হতে মাঠে আছে। হি হ্যাজ বিন ইন দ্য ফিল্ড সিন্স নুন। এভাবে আবার তোমাদের বলছি, তোমরা এটিকে কিন্তু ভুলেও বা কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভেবো না। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি অংশ। এভাবে যদি তোমরা বুঝো এবং বাংলা সাজিয়ে এই নিয়মের অনেক ইংরেজি সেন্টেন্স রচনা করে তোমরা বলতে ও লিখতে পারবে। এবং যারা ভার্ব কারেকশন করো, অনেক সময় দেখা যায় ব্র্যাকেটে সাবজেক্টের পরে বি থাকে এবং এই সেন্টেন্সের শেষে সিন্স বা ফর থাকে, তখনই তোমরা বুঝবে এই সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ দিয়ে এবং ব্র্যাকেটের বিকে বিন করতে হবে। ভার্ব কারেকশনও তোমরা অনেক সময় করতে পারবে। এবং বিশেষ করে এই নিয়মের কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এবং চাকরির ইন্টারভিউর ক্ষেত্রেও দিয়ে দেয়। তোমরা ভুল করে এই নিয়মের তোমরা ব্যবহার, যখন দেখো হ্যাভ বিন হ্যাজ বিন আছে এবং তার সাথে আইনযোগ আছে, এটার মধ্যে তোমরা টিক চিহ্ন দিয়ে তোমরা ভুল করে আসো। কিন্তু যখন দেখবে বাংলা ক্রিয়ার শেষে আছে, তখন এখানে আর ভার্বের শেষে আইনযোগ করা যাবে না। যেমন আরও 2টি উদাহরণ তোমাদের দিয়ে বোঝাচ্ছি। তারা বিকাল হতে বাগানে আছে। দে হ্যাভ বিন ইন দ্য গার্ডেন সিন্স আফটারনুন। আমি 1990 সন হতে ঢাকায় মিরপুরে আছি। আই হ্যাভ বিন অ্যাট মিরপুর ইন ঢাকা সিন্স 1990। এইভাবে যদি তোমরা বলতে এবং বুঝতে পারো, তাহলে অনর্গল তোমরা বাংলা সেন্টেন্স রচনা করে ইংরেজি বলতে এবং বোঝাতে পারবে। এবং ভবিষ্যতে যদি তোমরা কেউ টিচার হতেও চাও, তাহলেও এই টেন্সটি তোমরা বোঝাতে পারবে। ছাত্রছাত্রীদের মাঝে কোনো বিভ্রান্তি থাকবে না। অনেকেই আমরা ভুল করে ফেলি, খালি হ্যাভ বিন হ্যাজ বিন দেখলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা মনে হয়, কিন্তু ভুলেও কিন্তু হ্যাভ বিন হ্যাজ বিনের পরে যদি আইনযুক্ত ভার্ব না থাকে,
এটা কিন্তু ভুল করে হলেও তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলো না, বলবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি অংশ। আশা করি তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই আশা করি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাক্ট ফর আওয়ার কান্ট্রি